আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলেন আল্লাহু আকবার। হে বান্দা, তোমার কাছাকাছি তুমি আমাদের কাছে চাও। আল্লাহর কাছে বান্দা যা চাই আল্লাহ ফেরত দেন না, চাওয়ার মতো চাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ও আবু সালামা, তুমি যা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাই তাই আজকে কবুল করবেন। নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। যেই নবী হ্যাঁ বললে হালাল, যে নবী না বললে হারাম, যে নবী মনের ভিতরে কল্পনা করেছেন আল্লাহ সেটাও বাস্তবায়ন করেছেন। قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আপনার মনে চাচ্ছে আপনি কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন, আপনি নামাজ আদায় করুন। সেই নবী বিশ্ব নবী আবু সালামাকে বলছে, আবু সালামা, এই মুহূর্তে যা চাবে আল্লাহ তোমাদেরকে তাই দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন আলহামদুলিল্লাহ আসতেছে, আমাদের এই মাহফিলের জায়গায় পৌঁছায় গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনুন, অল্প টাইমের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আবু সালামা বলছে আলহামদুলিল্লাহ। মমিন যখন ভালো কোনো সংবাদ পায় মমিন কি পড়ে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদু, জোরে বলেন আলহামদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আলহামদুলিল্লাহ বললে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিয়ামত বান্দার বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ বললে। আমার ভাইয়েরা, আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে তিনটা জিনিস চাই। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। তিনটা জিনিস আল্লাহর কাছে চাই। প্রথম নাম্বার চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, সুপারিশ করবেন। এক নাম্বার চাওয়া হলো, আমি শহীদ হতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো, আমাদের মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই মৃত্যু যদি শহীদি মৃত্যু হয়, আমাদের ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? বিশ্বনবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা, আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শহীদ হতে চাই কি চাই না? শহীদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শহীদের তামান্না যার ভিতরে থাকে, যদিও শহীদ না হয় আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন। আবু সাঈদ আমার ভয়ের আয়রন করে বাতিলের বিরুদ্ধে তার বুকটা বাতিয়ে দিয়েছিলেন। এই আবু সাঈদ শহীদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলের সাথে মোকাবেলা করেন নাই, বাতিলের বিরুদ্ধে নিজেরা সংগ্রাম করেছেন। আল্লাহ বলেছেন শহীদদের মর্যাদা কি শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খাবাব খুবাইব আল্লাহর প্রিয় যারা হয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শাহজালালের সেই তলোয়ার দেখে বুঝতে পেরেছি জিহাদের মানি হলো বাঁচতে শেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করব, মৃত্যু যেহেতু জীবনে হবেই, শহীদ মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হতে চাই। নবী বললেন আমিন। যদি নবী আমিন বলে, জোরে বলেন তো কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? আবু সালামা মুস্কি হাসি দিলেন, একটা মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার চাইতে সুখময় কে? আবু সালামার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তেছিল, পানিগুলো মুছলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার চাওয়া হলো, আমার একটা সন্তান আছে, প্রকান্তরে 2টা সন্তান আছে, আমার এই 2টা সন্তান আমি যদি শহীদ হয়ে যাই, আপনি যেহেতু বলেছেন আমিন, আপনি যেহেতু বলেছেন আমিন, তার মানে আর বুঝতে বাকি নাই, আমি শহীদ হয়ে যাব। আমার 2টা সন্তানকে আপনি বুকের ভিতরে উঠায় নেবেন। নবী বললেন আমিন। জোরে বলেন তো কবুল হবে কি হবে না? 3 নাম্বার, আমার নবীর হাতটা ধরলেন, ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দেন, এই 3য় কথার ওয়াদা আপনি দেন। আল্লাহর নবী বললেন 2টা কথার ওয়াদা দিলাম, এই 3 নাম্বারটা আবার ওয়াদা দিতে হবে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দেন, ইসলামের জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বড়ই মহব্বতের ছিল, আমি যখনই ঘরের ভিতরে দোয়া করতাম আল্লাহ শহীদ হব, আমার স্ত্রী আমিন আমিন বলতো, আর আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে শহীদ হওয়ার পর তুমি উত্তম কিছু দান করো। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন আমিন। আল্লাহ নবীর হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি আমার স্ত্রীর সাথে কোনোদিন আপনার দেখা হয়, আপনি আমার স্ত্রীকে পর করে রাখবেন না, আপনার নিজের স্ত্রী বানিয়ে নিবে। আল্লাহর নবী বললেন তোমার কাছে ওয়াদা করেছি, কবুল আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে চলে গেলেন, আবু সালামা শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন আবু সালামার দোয়া কবুল হয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী দাফন কাফন করে মসজিদের ইমাম ছিলেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আবু সালামার শহীদ হয়ে যাওয়ার পর আমার নবী মসজিদে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে একদিন নবী আমার উল্টা দিকে হয়ে নামাজ পড়ে সাহাবীদের দিকে হয়ে আল্লাহর নবী তাসবিহ তেলাওয়াত করতেছিলেন। আমরা কিন্তু নামাজ পড়া উঠা চলে যাই, কিন্তু রাসূল অনেকক্ষণ ধরে তাসবিহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইয়েরা, এগুলো করার পর বিশ্বনবী দেখলেন একজন মহিলা দাঁড়ায় আছে। আল্লাহর নবী বললেন কে মহিলা? কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সালামার স্ত্রী। আল্লাহর নবী শোনার পর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহর নবী
বললেন শোনো। আবু সালামা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খবর কি? বলছে তোমার স্বামী আল্লাহ পাকের জান্নাতের পাখি হয়ে উঠতেছে। স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেছেন সে যেন শহীদ হয়। শহীদ যেহেতু হয়ে গিয়েছেন, আল্লাহর জান্নাতে পাখি হয়ে উঠতেছেন। ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। নবী বললেন টেনশন নাই, সব সমস্যার সমাধান দিবে তোমার আল কোরআন। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মান হাইসু লা ইয়াহতাসিব। তোমার সব সমস্যার সমাধান দিবে আল্লাহর কোরআন। এই মুহূর্তে তোমাকে বললাম তুমি শোনো, আল্লাহর কোরআন তোমাকে সমাধান দিয়ে দিবে। শোনো একটা কথা খুব ভালো করে শোনো, ওই যত ওই বাড়ি দেখা যায় ওই বাড়িটা তোমাকে দিয়ে দিলাম, ওই বাড়িতে তুমি নিরাপদে থাকবে। আমি নবী তোমার সব দায়িত্ব গ্রহণ করলাম। চিৎকার দিয়ে হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলছে আমি বিয়ে করতে চাই, আমার ঘটক কে হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলল হে সাহাবীরা আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন নবী আপনার তো স্ত্রী আছে, আপনি আবার বিয়ে করতে চান কেন? আল্লাহর নবী বলল আমি যা জানি তুমি তা জানো। জোরে বলেন আমি যা জানি তুমি তা জানো। আমার ভাইয়েরা, সাহাবী একজন দায়িত্ব নিলেন। ওই সাহাবী কি উম্মে সালামার দরজায় গিয়ে যখন নক করলেন, ভাইয়ারা আমার নক করার পর টক টক করে সাউন্ড করলেন, আসসালামু আলাইকুম বললেন। কারো দরজায় যখন কেউ যায় তাকে তার দরজায় গিয়ে সালাম দিতে হয়, শিখাইয়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার অনুমতিও নিতে হয়। দরজায় গিয়ে আল্লাহ বলেছেন লা তাদখুলুল বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা কারো দরজায় যখন যাবে 3 বার তোমরা নক করবে। যদি 3 বার নক করার পর তোমার দরজাটা না খুলে দেয়, তোমরা আবার ফিরে আসবে, এটাই তোমার জন্য উত্তম। আমার ভাইয়েরা, যে দরজায় নক করলেন দরজার ভিতর থেকে আওয়াজ আসলো কে আপনি? বলছে আমি রাসূলুল্লাহর সাহাবী। কি চান? বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর নবী বলেছেন আপনাকে আমার নবী বিবাহ করতে চান। মহিলা কোনো আওয়াজ তুললেন না, মহিলা কোনো সাউন্ড করলেন না, ভিতর থেকে কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ। 3 বার করে বললেন নবী আপনাকে বিয়ে করতে চাই। গুরুত্বপূর্ণ কোনো কথা যখন বলবে কয়বার বলতে হয়? কয়বার? 3 বার বলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন গুরুত্বপূর্ণ কথা জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? আমরা যখন বিয়ে করতে গিয়েছি, বিয়ের ভিতরে বসে আমরা গুরুত্বপূর্ণ কথা পর বলেছি কবুল আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় কয়বার? জোরে বলেন কয়বার? আপনি পড়েছেন কয়বার? 3 বার পড়েছেন। আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কিন্তু কোনো উত্তর ভিতর থেকে আসলো না। ওই সাহাবীটা ফেরত গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সাহাবী খবর কি আমার বিয়ের? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারীটা ভিতর থেকে জবাব দিল না। নবী বলছেন আমি নিজেই ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিব। জোরে বলেন তো, নবী যদি নিজেই বিয়ের প্রস্তাব দেয় মহিলাটা দামি না কম দামি? কথা বলেন না কেন, দামি না কম দামি? আল্লাহ নবী গিয়াম সালাম দিলেন। সালাম দিয়ে বিশ্ব নবী তার পরিচয় দিলেন। বলল কে? বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। খুব মনোযোগ দেন, শেষ পর্যায়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা বলার পর মহিলা ভিতর থেকে কান্নার আওয়াজ।
কান্নার আওয়াজ। আমার নবী বললেন, হে মহিলা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। মহিলা ভিতর থেকে বলল, আল্লাহর কোরআন বলছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূলের কোন বিধান যদি লঙ্ঘন করে কেউ, সে মুমিন হতে পারবে? জোরে বলেন, পারবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আমি যদি এই কথাটা লঙ্ঘন করি আমি মুমিন হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিয়ে করতে চাই, তবে তিনটা শর্ত যদি কবুল করেন। যে নারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীকে শর্ত দেয়, তাহলে বলেন তো নারীটা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? এক নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আগের স্বামীর সাথে জান্নাতে যেতে চাই না, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নবী বললেন কবুল, মহিলা বললেন আলহামদুলিল্লাহ। বলছে দ্বিতীয় নাম্বার শর্ত কি? বলছে দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমার সন্তান সন্ততি আর দুনিয়াতে আমার কেউ নাই সন্তান ছাড়া, আর এই মদিনাতে আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নাই। আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, আপনার ঘরে যাব, আমি সুখে থাকবো, আমার সন্তানরা দুঃখে থাকবে তা হয় না, আমার সন্তানদের বাবা আপনাকে হতে হবে। নবী বললেন কবুল। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সমস্ত ইয়াতীমদের আমি দুঃখ বেদনা বুঝি। আমার ভাইয়েরা, তিন নাম্বার শর্ত কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এত ভালো ছিল, আমার স্বামী এত ভালো ছিল, বিশ্বনবী আমার স্বামীর কথা যদি আপনার ঘরে যে কোনোদিন মনে পড়ে, আপনি যেন দুঃখ পাবেন না, আপনার হক আমি নষ্ট করব না। আমার মাঝে মাঝে মনে পড়লে আবু সালামার জন্য দোয়া করার সুযোগ দিন। বিশ্বনবী বললেন কবুল। তোমার মতো আমারও একটা দুঃখ আছে, আমার খাতিজার কথা আমার বারবার মনে পড়ে। আমার খাতিজা যদি বেঁচে থাকতো, দুনিয়াতে আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না। আমার খাতিজা আমার দুঃখের সাথী, আমার খাতিজা ইসলামের জন্য সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আমার খাতিজা কিচ্ছু চান নাই, আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, শুধুমাত্র স্বামীর খেদমত করি খাতিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্ত্রী রে, তোমাকে কবুল বলার পর স্ত্রী হয়ে যাবে তুমি। দুইটা কবুল হয়েছে, আর একটা কবুল বাকি আছে, সেটাও বললাম। তারপরে বলছি আমার খাতিজার কথা মনে পড়লে তুমি জানো কষ্ট পেও না, দুঃখ পেও না। আমার খাতিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আয়াত যে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, তোমরা রাসূলের উপর ঈমান আনো। যদি ঈমান আনতে পারো, ঈমান আনার মতো সাহাবীদের মতো ঈমান আনতে পারো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক তোমাদেরকে ডবল ডবল নিয়ামত দিবেন। উম্মে সালামাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, নিশ্চিত দুনিয়ায় থাকতে। নবী কবুল বলেছেন, তার মানে ওই মহিলাটা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, আমার নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।